হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা কয়েকদিন আগের, মানে 1 তারিখের ভিডিও। তো ওই দিন আমাদের বিবাহবার্ষিকী ছিল, মানে 10 বছরের বিবাহবার্ষিকী। তো ওই দিন মানে দুপুরে রান্নাবান্নাগুলো আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। এই ভিডিওটি দিতে একটু লেট হয়ে গেল, তো তারপরেও কষ্ট করে দেখে নেবেন সবাই। আর আশা করি সবারই এই ভিডিওটি দেখতে ভালো লাগবে। তো আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে, মানে রাতের ডিনার করতে। তো আমার হাজবেন্ড বলছিল যে দুপুরে তো বাড়িতেই রান্নাবান্না করে খাওয়ালে, তো রাতে চলো কোথাও গিয়ে একটু ঘুরে আসি আর ডিনারটাও করে আসি। তো এরই মধ্যে আমার ছোট ভাইকে আসতে বলেছিল, মানে আমার হাজবেন্ডই বলেছিল। তো আমরা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো তারপরে মানে রেডি হয়েছিলাম, তখন মানে আমার হাজবেন্ড আবার আমাকে ফোন করে বললো ও তো বাজারে গিয়েছিল। তো ওখান থেকে বলছিল যে একটু দেরি করে যেতে হবে, কারণ আমি তো মনকে আসতে বলেছিলাম। তো এখন আবারও ফোন করেছিলাম, ও বলে আসছে, তো একটু দেরি করে যাই। তো ও আসলো। তারপরে এখন 7টার মতো বাজে, মানে 6:45। তো এখানে আসলাম, এই ধাবা রেস্টুরেন্ট, মানে জাকই, এই হাউলির থেকে কালজারের রাস্তায় কুজারপিট বলে ওই জায়গাটাকে। তো ওই জায়গায় মানে এই ধাবাটা আছে। তো এখন পর্যন্ত এখানে আসা হয়নি, আমার হাজবেন্ডও আসে নাই। তো ও বলছিল যে কোথায় যাবে, তো তুমি যেখানে যাবে সেখানেই নিয়ে যাব। তো এই রেস্টুরেন্টের কথা শুনেছিলাম, তো বললাম চলো ওখানেই যাই, যেহেতু এখন পর্যন্ত যাওয়া হয় নাই। তা আমার হাজবেন্ড আবার বললো চলো তাহলে। তো আমিও তো কখনো যাই নাই, মানে রাস্তায় থেকে এই রাস্তায় যখন যাই তখন দেখতে পারি। তো চলো, তো চলে আসলাম। আসার পরে তো ভিউ দেখে অনেক ভালো লাগছিল, আর দেখছিলাম বাচ্চাদেরও ঘোরার মতো মানে জায়গা আছে। তো এখানে সেখানে তো অনেক যাওয়াই হয় মাঝে মধ্যে। আমরা যে খুব বেশি এদিক ওদিক ঘুরি তাও না, আবার একদমই যাই না সেটাও না। মাঝে মধ্যে সময় পেলে, মানে তেমন সুযোগ হয়ে পড়লে তার মানে যাই। আর দেখুন আমার বাচ্চারা আসার পরেই তো ওদের খেলাধুলা শুরু। তো আমার ছোট বাচ্চাটা ওর 2 বছরই হয় নাই, ও দেখুন কিভাবে বেয়ে বেয়ে বোনের তা দেখে মানে উপর দিকে যাচ্ছে, মানে বোনকে ছাড়িয়ে যাচ্ছে উপরে। তো আমি এখানে দাঁড়িয়ে আমি আবার আমার মেয়েকে বলছিলাম ওকে ধরো, ও যাতে করে আবার পড়ে না যায়। তো ও ধরে ধরে ছিল। আর এখানে দেখলাম 2টা ঝোলনাও আছে, তো এখানেও বসে ছিলাম কিছুক্ষণ। তো এই তো এখানে যেহেতু একটু ঘুরতে এসেছি আমাকে দিয়েই, মানে আমার হাজবেন্ড আবার বলছে আমি মনকে নিয়ে একটু দোকানে যাই, দোকান থেকে আসি, তুমি বাচ্চাদেরকে নিয়ে একটু সময় মানে খেলাধুলা করো। আমরা যেহেতু আসি, মানে বৃষ্টি ছিল, আগের দিনও বৃষ্টি ছিল, আজকেও দিনের ভাগে একটু একটু বৃষ্টি ছিল। তো বৃষ্টিতে কিন্তু এগুলো মানে ঘাসপালা, তারপর ঝোলনা, বসার যেগুলো চেয়ার, এগুলো সব কিছু একটু একটু ভিজা ছিল। আর ওই তো জাম্পিং করা ওই খেলনাটা আমার মেয়ে আবার দেখছে, যে বলছিল এটা ছিঁড়া। তো এরই মধ্যে তো আমার ভাই, তারপরে আমার হাজবেন্ড, ওরাও চলে আসছে। তো এখন মানে একটু সময় এখানে ঘোরাঘুরি করব। আজকে বৃষ্টির জন্যই নাকি জানি না, এমনিতে তো রেস্টুরেন্টের ভিউটা দেখে ভালোই লাগছে, কিন্তু ভিতর দিকে তেমন মানুষই নাই, 2-1 জন করে মানুষ, তারা আবার ভিতরে আরও মানে এক্সট্রা যে রুম থাকে ধাবায়, তো ওই রুমগুলোর মধ্যে গিয়ে গিয়ে মানে বসেছিল। খুব বেশি না, 2-1 জন করে ছেলে মানুষ যাচ্ছিল দেখছিলাম, বাকি পুরো জায়গাটাই একদমই ফাঁকা ছিল। তো আমরা এসে বলছিলাম যে ভালোই হলো, মানে বেশি মানুষপালা থাকলে ভিডিও করা যায় না, আবার মানে নিজেদেরও মানে ফটোশ্যুট করতে একটু কমফর্ট ফিল হয় না। তো ওই জন্য মানে আমরা এসেই মানে বলছিলাম যে ভালো হয়েছে। তো এখানে পুরো জায়গা আমরা ঘোরাঘুরি করছি, মাঝে মধ্যে ফটোশ্যুট চলছে। আর এখনই তো ওখানে আমার ছোট ভাই, আমার
বাচ্চারা আর আমার হাজবেন্ড ওখানে বসেছিল। তো আমি আবার এখানে একটু ভিডিও করলাম আর ওদেরকে বললাম বাচ্চাদেরকে নিয়ে বসে থাকো আর আমি যাই একটু ভিডিও করে আসি, দেখি চারপাশে কেমন। এমনিতে তো এসে সামনের দিকটাই বসে আছি, দাঁড়িয়ে আছি, তারপরে ফটোশ্যুট করছি। তো ভিতর দিকে যেহেতু যাওয়া হয় নাই এখন পর্যন্ত, আগে আসাও হয় নাই, তো ওদেরকে এখানে আমি বাই বাই করে আসছিলাম আর বলছিলাম দেখি এদিক থেকে ভিতরে দেখি আরও কোনো কিছু জায়গা আছে কি না। তো যেহেতু ধাবা, তো ভিতর দিকে তো রুমগুলা থাকাটা স্বাভাবিক বা থাকবেই। তো এই তো এখানে আলাদা রুম, তো আমি ভাবলাম যে দেখে আসি ভিতর দিকে কেমন। রুমগুলা মানে একটা করে রুম, আমি আগেও অন্য ধাবায়ও দেখেছি, তো ওগুলোতে খোলামেলা জায়গা দেখেছি। তো আমি এদিকে একদমই একা আসছি, আসার পরে একটু একটু ভয়ও করছিল যে একা একা এই ভিতর দিকে আসলাম, কেউ যদি থাকে। তো কেউ ছিল না। আর এই তো এই রুমের ভিতর দিকে একটা বেসিং আছে আর হলো বসার মতো জায়গা আছে। এখান থেকে চলে যাই আরও এক পাশে যাব। তো ওইদিকে যাওয়ার পরে মানে মাঝখানেরটাই খাবার দাবার করার ভিতরে জায়গা, তো ওটার ভিতরেও কিছুক্ষণ পরে দেখাবো। আর এখন আমি চারপাশের ভিউটা একটু দেখাচ্ছি। এই যে বাম পাশ, এই বাম পাশের এই মানে এটার ভিতরেও মানুষে চাইলে খাবার দাবার করতে পারে। তো আমরা আসছি, আসার পরে আগে তো ঘোরাঘুরি করে দেখছিলাম আর এদিক থেকে দেখলাম অনেক লাইন ধরে মানে ওই ছোট ছোট যে ঘরগুলা, তো ওইগুলা আছে। তো আমি আর ওদিকে যাওয়ার সাহস করলাম না, আমার সাহসই হলো না ওদিকে যাওয়ার। আর দেখছিলাম অন্য একটা রুমের মধ্যে বাতি জ্বলছে, মানে লাইট জ্বলছে। তো লাইট জ্বলছে যদি হয়তো বা ওটার ভিতরে মানুষ থাকতেও পারে। তো যার যার প্রাইভেসি আছে, আর কে আছে জানিও না। আর এই তো চলে আসলাম ওই জন্য ঘুরে। আর এখন দেখাবো এই রুমটার ভিতরে কেমন। তো রুমটার ভিতরেও আমি আগে যাই নাই, তো প্রথমে আমি বলছিলাম আমি দেখে আসি। তো এই দেখুন এখানে রুমের ভিতরের ভিউটা, এখানেও কিন্তু সব কিছু কাঠ আর বেতের। তো এই রুমের ভিউটা দেখেও আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে যেটুকু সাজানো গোছানো থাকার দরকার পুরোটাই আছে, তো ওই জন্য মানে ভালোই লাগলো। তো এই তো চলে আসলাম ওখান থেকে। এরই মধ্যে আমার হাজবেন্ড মানে মেয়েকে নিয়ে গিয়েছিল ওটার ভিতরে। তো বলছিল যে কি খাওয়া দাওয়া করবে, আমার মেয়ে তো আবার ফাস্টফুডের মানে পুরা পাগল। তো ওই জন্য মানে মেয়ে ওখানে গিয়ে বলেছিল মোমো খাবে, মোমো নাই, তো চাউমিন সব কিছুই এটা সেটা খাওয়ার কথা বলেছিল, কোনোটাই নাই। তো ঘোরাঘুরি করা শেষ, চলে আসলাম। ওখানে শুধু 1 কাপ করে কফি খেয়েছিলাম। আর ওই জন্য মানে সেখানে যেহেতু আমরা ডিনার করতে এসেছি, তো ভালো ডিনার না হলে হবে না, যেগুলো মানে আমার হাজবেন্ড খুঁজেছিল কোনোটাই পায় নাই। তো তারপরে চলে আসলাম হাউলি হাই রোডে, তো এখানে কালাম হোটেল। তো এখানে আমার হাজবেন্ড আবার মাঝে মধ্যেই আসে, অনেক দিন আগে আমাকেও 2 দিন নিয়ে আসছে। তো এখানে আসলাম মানে এখানে ডিনারটা করব বলে। তো এখানে আসার পরে বসলাম, তো আমার হাজবেন্ড আবার জিজ্ঞেস করছিল যে কি খাবে বলো। এখানে ভাত, রুটি, তারপরে খিচুড়ি সব কিছুই পাওয়া যায়। তো বলছিলাম রুটিই খাই, দুপুরে যেহেতু অনেক ভাজাভুজি করে তারপরে খাবার দাবারটা করেছি, মনে হয় পেটে ওইগুলোই ছিল। তো এখন এখানে আর খিচুড়ি খাবো না, এখানে ভাতই মানে রুটিই খাই। তো রুটি ভাজতে ভাজতে এদিক থেকে আবার মিষ্টির অর্ডার করেছিল। আমি একটা স্প্রিংয়ের কথা বলছিলাম, এমনিতেও অনেক দিন ধরে মানে স্প্রিংটা খাওয়া হয় নাই। তো দেখি দূরে দূরে থেকে চায়ের দোকানে দেখি যে স্প্রিং। তো এখন এসে বসেছি, শুধু মুখে বসে থাকতে হবে, ওই জন্য মানে বললাম একটা স্প্রিং দাও। তো আমি স্প্রিং খাচ্ছি আর বাবাটাকে একটু মিষ্টি খাওয়াচ্ছিলাম। তো মিষ্টি খেতে খেতেই এদিক থেকে রুটি চলে আসছে। তো আমার মেয়ে আবার দেখুন রুটি মানে
ওর থালাতে রাখবে না, ওর হাতের থেকে মানে ওর থালার থেকে আমার থালার মধ্যে দিবে। আমার বাবাটাই আবার কি করছিল, আমার এখান থেকে নিয়ে ওর থালার মধ্যে দিচ্ছিল, মানে ওরটা আমারটার মধ্যে কি এনে দিবে ওর জন্য। মানে তো এই তো এখানে গরু মাংস এসেছে, তারপরে গরুর বট বা ভুড়ি ওটারও অর্ডার করেছিল, তো সেটাও এসে পড়েছে। এই তো এখন 8টা বাজে, তো এরই মধ্যে মানে ডিনার এসে গিয়েছে। তো আমরা এগুলো দিয়ে ভালো করেই খাচ্ছিলাম। মাংসটা অনেক বেশি মশলাদার ছিল আর একটু ঝাল ছিল। যারা ঝাল ঝাল চিকেন মানে মাংস খেতে পছন্দ করেন, ঝাল তরকারি, তো তাদের জন্য কিন্তু অনেক পারফেক্ট। তো আমাদের জন্য একটু ঝাল হয়ে গিয়েছিল, তো আমারও সমস্যা হচ্ছিল ঝালের জন্য, আমার ছোট ভাইয়েরও। তো যাই হোক, আমরা ঝালের জন্য মানে ঝোল খাই নাই, শুধু মানে মাংসগুলা দিয়ে রুটি খাচ্ছিলাম। আর সাথে এই গরুর বোটটা ছিল, এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। অনেক দিন আগে একবার এসে খেয়েছিলাম, তখন মানে পুরা মোচমোচে হয়ে গিয়েছিল, ওই জন্য মানে খেতে বেশি ভালো লাগছিল না। আজকে কিন্তু পুরা পারফেক্ট আছে। তো এই গরুর বোটগুলা কিন্তু একটু ভাজা ভাজা হলেই খেতে ভালো লাগে। তো আজকে একদমই সব দিকেই একদমই পারফেক্ট হয়েছিল। এই তো আমাদের ডিনার করা কমপ্লিট হলো। তো এখন বাইরের দিকে একটু পান খাওয়া হচ্ছিল, তো আমার হাজব্যান্ড আবার বলছিল পান খাবে কিনা, তো আমি মানে পান খেলাম এখানে। আর আমার ছোট ভাই ও বলছিল ওই কিন্তু বিল দিয়েছে, তো আমার হাজব্যান্ড দিতে গিয়েছিল, দিতে দেয় নাই, তো বলছিল আপনাদের জন্য আজকে আমার তরফ থেকে পার্টি। তো এই বললে মানে ও নিজেই এখানে মানে বিলটা দিয়েছে। তো ওখানে খাওয়া দাওয়া করে আমার হাজব্যান্ড আবার বলছিল এখন সরাসরি বাড়িতে যাবে নাকি কোনো জায়গায় ঘুরতে যাবে। তো আমার মেয়ে আবার বলছিল চলো অন্য একটা, এখানে তো অন্য একটা রাস্তার হোটেল থাকে, তো ওখানে যাই। মানে প্রথম যখন এই ধাবাগুলোর মধ্যে যাওয়া হয়েছিল তখন আমার মেয়ে খুবই ছোট, তো ওখানে যাওয়ার পর থেকেই যখন এই ধাবায় গিয়েছিলাম ওখানে তো খেলাধুলো করার পরে ওর খুবই ভালো লেগেছে। তারপর থেকে বাড়িতে গিয়ে মানে বলছিল যে রাস্তার হোটেলে যে গিয়েছিলাম ওই রাস্তার হোটেলে যাব, তখন থেকেই মানে ধাবা রেস্টুরেন্ট এগুলোকে মানে ও রাস্তার হোটেলই বলে। তো ওই জন্য এখানে আসার আগেও, এখন বড় হয়েছে তারপরেও ও রাস্তার হোটেলটাই বলে। তো এখানে আসার আগে ও বলছিল চলো অন্য একটা রাস্তার হোটেলে যাই। তো যেহেতু যেখানে খাওয়া দাওয়া করলাম কালাম হোটেল, তার একদমই পাশেই এই মানসকন্যা ধাবা, তো আমার হাজব্যান্ড আবার এখানে নিয়ে আসলো। নিয়ে আসে তারপরে বলল যে একটু সময় এখানে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলো করো। তো এখানে খেলাধুলো করার পরে ওরা আবার গাড়িতেই বসে আছে, একটু পরে আমার হাজব্যান্ড আসবে। তো ওখানে বসে আছে আর আমি বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে একটু খেলাধুলো করছিলাম। তো ওরা তো এসে ভীষণ খুশি। তো এই যখন লাস্ট এই ধাবায় এসেছিলাম তখনই আমার বাবাটা মানে পেটে ছিল, আমি প্রেগনেন্সি ছিলাম, 3 মাস 3.5 মাস হবে। তো তারপর আর এই ধাবায় আসা হয় নাই। তো আজকে আবার বাবাটাকে হাঁটিয়ে নিয়ে আসলাম, মানে আমার বাবাটা একা একাই খেলছে এসে। তো এসে 2 ভাই বোন তো পুরা খেলাধুলো করছে। তো আমার মেয়ে যা যা করে বোনকে ফলো করে করে ছোট ভাইও সব কিছু মানে খেলাধুলো করে। তো এই তো এখানে ওরা কিছুক্ষণ খেলাধুলো করবে, তো খেলাধুলো করার পরে আমরা চলে যাব। তো এরই মধ্যে 9টা বেজে গিয়েছে। তো আমার হাজব্যান্ড আবার বলল চলো এখানে আর দেরি করে দরকার নেই, অনেকটাই রাত হয়ে গিয়েছে, তো চলো। তো ওই জন্য মানে এখান থেকে চলে আসলাম। দেখতে দেখতে 10টা বছর কেটে গেল। তো যখন আমি বিয়ে হয়ে এসেছিলাম তখন তো ছোট্ট একটা মেয়ে ছিলাম, বয়সও একদমই কম ছিল, সবেমাত্র হায়ার সেকেন্ডারি পরীক্ষাটা দিয়েছিলাম, মানে রেজাল্ট আসার আগেই আমার বিয়ে হয়ে গিয়েছিল। তো এখন তো ছোট্ট মেয়ে ছিলাম আর এখন 2 বাচ্চার মা, 10 বছরে মানে কতটা দায়িত্ব নিয়ে শিখে গিয়েছি। তোমার 2টা বাচ্চাও তো মানুষ করছি। তো আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করে। তো প্রথম থেকে এখন পর্যন্ত পুরা কেয়ার আর ভালোবাসা দিয়ে আমাদের সংসারটা যাচ্ছে। তো ও আমাকে মানে অনেক বেশি বোঝে, যেহেতু আমরা অ্যারেঞ্জ ম্যারেজ, তো আগের থেকে এখন আরো বেশি বুঝে।
বুঝতে পারি। তো এভাবেই জীবনটা কেটে যাচ্ছে, আর এভাবে কাটলেই যথেষ্ট। আমার হাজবেন্ড আমাকে মানে অনেক কেয়ার করে। তো এখানে ফুচকা খেলাম, তারপরে যাওয়ার পথে আইসক্রিম কিনে দিয়েছিল, তো ওটাও খেলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।